এসেছিল, এর নাম ছিল ফেরাউন। বাল্যকালে তার নাম ছিল কাবুস। বলকেও বলা হতো, কীর্তিদের তরফ থেকে একটা নাম ছিল রামশিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। এ নিজেকে রব বলে দাবি করেছিল। এর জিরো থেকে হিরো বানিয়েছিলেন কে? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, আর সুযোগ পাইয়া মুসলমানদের উপরে জুলুম করে। কথা বলে নিঃস্ব অসহায় দুর্বল, দুনিয়াতে কেউ আশ্রয় দেওয়ার মতো নাই। সেই নিঃস্ব আশ্রয়হীন থেকে আল্লাহ যখন প্রধানমন্ত্রী বানায়, সুযোগ পাইয়া ইমানদারদেরকে কষ্ট দেয়। কথা বলে ঠিক কিনা? এরকম জিরো থেকে হিরো বানাইছিল এই ফেরাউনকে। আমি কি অল্প সময় বলবো? কষ্ট হবে না আপনাদের? লিল্লাহে তাকবীর। নিজেকে রব বলে দাবি করেছিল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরের যুবক। ভবঘুরের যুবক মানে বোঝেন, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া গাছক ধাক্কা মারে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুমি বুঝবা না, আজ একটু সেই পরিমাণে মাল খাইছি। এরকম নেশাখোর আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা কাশ। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। কথা বলেন না কেন? যারা মাদক সেবন করে, এই যুবক যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাও, ভালো করে বুঝবা, কথাগুলো দিল দিয়ে বুঝবা। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, ভালো করে বুঝবেন, এদেরকে সমাজের মানুষ কি সম্মান দেয়? এরা ভালো স্বামী হতে পারে না, এরা ভালো বাবা হতে পারে না, এরা সুসন্তান হতে পারে না। যারা নিশাদ্রব্য পান করে, যারা মাদক সেবী, এদেরকে সমাজের মানুষ বলে টোকায়, কেউ সম্মান দেয় না। কথা বলে ঠিক কিনা? আর দেখবেন মদ খাইয়া নিশা কইয়া মাঝে মাঝে দেখবেন কে কি কাজ করে, ওগুলি হত্যা করে। কেউ নিশা করে মা বাবারে পিটায়, কেউ নিশা করে গ্রামবাসীকে পিটায়, কেউ নিশা করে মাঝে মাঝে কারেন্টের বিদ্যুতের তাপ ধরে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের এরকম আছে না নাই? এজন্য যুবক রে, মাদককে না বলুন, মাদক সেবন করা যাবে? এগুলো খাওয়া জায়েজ না হারাম? খামাকাই টাকা নষ্ট করে কি লাভ? ওই নিশার টাকাটা যদি জমাইয়া বউকে মাসে একটা 3 পিস দিতে পারো, অন্তত 12 মাসে 12টা বাসরাত পাইবা। কথা কোন ঠিক কি? এজন্য যুবকরে আজে বাজে পথে টাকা নষ্ট করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে নিশাদ্রব্য পান করা যাবে? কথা কয় না যে হুজুর যাই বলেন আর তাই বলেন, বিড়ি সিগারেট ছাড়া যাবে না, নিশা ছাড়া যাবে না, আছে না? পকেটে পকেটে নিয়ে ঘরে, মাঝে মাঝে নামাজের সিজদা দিতে গেলেও পড়ে, সিগারেট ছড়ি পড়ে, আছে না নাই? আল্লাহ রে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। কয় হুজুর যা বলেন আর না বলেন, ওইটা না খাইলে আমার ক্লিয়ার হয় না, আছে না নাই? আরে আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এমন একটা খাবার যার প্যাকেটে বদনাম লেখা আছে, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষ যে ক্যান খায় বুঝি না। আল্লাহ যেন এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? পান সমস্যা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। বাল্যকালের বন্ধু হামান জ্ঞানী মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। আমার বাজানেরা ভালো করে বুঝবেন, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে এইবার যখন ফেরাউনের পালা, ডেকে বলে বাদশা বুক ভরা আশা নিয়ে ভিনদেশ থেকে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমি জানি, যতটুকু জানি, আপনার চাইতে ভালো মানুষ মিশরের জমিনে আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, কথাগুলো এমন ভাবে উপস্থাপন করেছেন, বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান হওয়ার পরে ফিরাউন চিন্তা করে, মাসে মাসে বাদশা বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এই কথা ভেবে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, এই সরকারি গোরস্থানে যদি লাশ দাফন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, আহারে একটা
দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটাও কি ঘুষ? কথা কয় না? আমাদের সমাজ অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালাকে দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে না কেন? আছে না নাই? এ বাজানগো আমার সামনের দিকে যায়, লম্বা করার সুযোগ নাই। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো, আর ওই গোরস্থানের ভিতরে লাশ দাফন করা শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ তাআলা একটা মহামারী দিলেন, যার নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা আর একটা মহামারী দিলেন। এর নাম কি? ধরো না, ছুঁয়ো না, নাম হলো করোনা। কথা কয় না? বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবার লাশটা ছেলে দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়। কথা বলে ঠিক কিনা? মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে। কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এক বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা বলেন ঠিক কিনা? খাবারের প্লেটে খাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার বিবি খাবার দাবার দিতেছে, আর বলতেছে, জোসনার বাপ তুমি তো জানো না, তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তাহাজ্জুদ করে, আল্লাহ গো আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। আমি যে তোমার কথা ভালোবাসি, কথা বলে আসল দিয়া মুখটা মুছে দেয়। স্বামী তখন বলে, আমার যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বুকটা ছটফট করেছিল, হৃদয়টা ফেটে গেছে তোরে এক নজর দেখার জন্য। তোর চেহারা দেখতে গিয়ে আমি পাগল পারা হয়ে গেছিলাম, কিন্তু তোরে দেখতে পারি নাই। মোবাইলে তোর ছবি ছিল, সেখান থেকে ছবি দেখেছিলাম, আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কন ঠিক কিনা? এই জন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে, দুর্মিয়া ভুল ভাবনা। সব আপন গতি দিয়ে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন না কেন? হাজারো মানুষ প্রতিদিন মারা যায়, কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না। আপনিও চলে যাবেন, আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে। বাজান গো আমার, এই জন্য দুনিয়াতে পরিবার, স্ত্রী, সন্তান এদেরকে প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ, এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছি, হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে? কথা কয় না। আপনার বউকে বললেন তো যে আমি জীবনে এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি তোমাদের কারণে, তুমি কি গুণের ভাগ নিবা? বলবে আমি কেন নিব? তুমি আমারে না খায়া রাখো, তাও গুনার ভাগ দিও না। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। আল্লাহ তাআলা ওই জামানায় একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফেরাউনের পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে ফেরাউনের কাছে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা গো আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায়
এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি এদিকে সংবাদ পৌঁছায়া দিলাম। এবার জানবো আমার এবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিতেছে। আপনারা বলেন তো টাকা কার? ফেরাউনের বাপের। টাকা কিন্তু জনগণের, কথা বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও পাও বাহাবা নিতেছে, কথা কোন ঠিক কিনা? এবার জানবো আমার সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দেওয়া সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে, হারি রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে, কথা কোন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন, কথা বলে না কেন? মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না? না, কি নাটক করে, কি অভিনয় করে, আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা কা কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না কেন? নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে, সেবা করার সুযোগ দিন, কথা কয় না কেন? গরিবের বন্ধু, সৎ লোক, নির্ভীক, কথা কয় না কেন? মাইকিন হয় না, বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে পড়েছিল তরমুজ মার্কায় মারুন ছিল। কি মাইকিন রে ভাই? জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে, জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে ভাড়া থাকে, জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে তখন আসে কি নাটক। আপনারা কি জানেন আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত মারা বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুম। কিভাবে আসবো? আপনাদের খবর নিতে পারি না। আমি গত বছরে সুস্থ হয়েছি, হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে, অভিনয় করে বলে আর একবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব। আবার 5 বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ, কথা কোন ঠিক কিনা? এখন স্লোগান যদি দেন নেতা, আপনি না বললেন আমাদের পাশে থাকবেন, তেলের দাম বেড়ে গেল কই চুপ করো, গ্যাসের দাম বেড়ে গেছে কই চুপ করো, চালের দাম বেড়ে গেছে কই চুপ করো, কথা কয় না কেন? আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি, বলতে বলতে বেহেশতে আছি। কে কি কয় মাথায় ঠিক নাই, মাঝে মাঝে মাথা তার মার সিরিয়াস হয়, কথা কন ঠিক কি? এর নাম বেহেশত। বেহেশত দেখছো তুমি, কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন দিয়ে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত।
কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা বলা যায় না বাজান গো আমার, কি বলবো, দুঃখের কথা। চলেন সামনের দিকে যে আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই নির্বাচনের মার্কা থাকার সময় নেতা যে কায়দায় 5-6 দিন 10 দিন এসে এলাকায় চুষে বেড়ায় ভোট চায়, ওইভাবে যদি বাকি 5 বছর জনগণের সাথে ওঠা বসা করত, ওইভাবে যদি আসা যাওয়া করত, নেতার ভোট চাওয়া লাগতো না। 5 বছর পরে নেতার মার্কায় সিল বেড়া নেতাকে পাস করে দিত। কিন্তু ভোটের সময় এসে অভিনয় করে, ভোট করা শেষ, নেতা আর আসে না। কথা কোন ঠিক কে না? আর ওদের দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো 1 নাম্বার জনগণের। কেন হুজুর এই কথা বললেন? আমার এলাকায় ভোটের পরে দিন গেছিলাম, আমার এক নানি আছে, দেখে বলে হুজুর এক রাতেই 4200 টাকা কামায়। নানি কেমনে? জানিস না, নির্বাচনের আগে রাত, যেটাকে বলা হয় কালো রাত, যত মার্কার লোকেরা আসে দরজায় নক করছে, নানি আসিস? বলে হ্যাঁ আসি। বলে আমি অমুক মার্কার লোক, 500 টাকা দিয়ে ভোটটা আমারই দিও। বলে ঠিক আছে। এভাবে কেউ 1000, কেউ 500, এরকম দিতে দিতে পরের দিন সকালবেলা দেখি 4200 টাকা। কথা কয় না? যেই দেশের জনগণ 500 টাকা 1000 টাকার জন্য নিজের পবিত্র আমানত বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে ইসলাম কায়েম করা যাবে না। এক পাগল তেঁতুল গাছে নিজ হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের মধ্যে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁর আমরুপালি দে। আল্লাহ তখন ডেকে বলে, পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায় আম চাইলে কিয়ামত পর্যন্ত যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 200 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি কইরা ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আপনি যখন হাত তুলে বলেন আল্লাহ দেশের নেতাদেরকে ওমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে ওমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। আপনি আমি যেদিন হতে পারবো 1 নাম্বার দেশের নেতা হবে 1 নাম্বার, আপনি আমি যখন হব 2 নাম্বার নেতা হবে 6 নাম্বার। হাফ কেজি জিলেপি দিয়ে আপনার কেনা যা আপনার দাম আছে মিয়া। কথা কয় না বারে, দোয়া করবো? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। হক কথা বলাই লাগবে বাজান গো আমার, সামনের দিকে যায়। এজন্য তালুকদার বংশের মতো যদি কলিজা বড় হয়, হাতটা তুলে কি ওয়াদা দিতে পারবেন নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1 টাকাও কোনো নেতার কাছ থেকে নেবেন না। এরকম সাহস আছে যাদের? হাতটা তুলে দেখান তো, আছে নাকি সাহস? লিল্লাহে তাকবীর। সৎ, যোগ্য, নির্ভীক, ভালো মানুষ যাকে মনে হবে তাকে আমরা সমাজের নেতা বানাবো। যদি ভালো না লাগে যাওয়ার দরকার নেই, এমনি সব হয়ে যাবে। কথা কেউ আমার বাবাজিরা সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে, এইবারে একসঙ্গে সবাই ভোট দিয়া ওই কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের বাদশা যিনি ছিল, বার্ধক্যজনিতার কারণে বাদশা মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডাইকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো বাদশা হবে কি মিশরের সিংহাসনটা খালি। এইবার সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা। হামানকে ডেকে বলে, হামান রে আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকো হামান। কথা কি বুঝতে পারছেন? এইবার ফেরাউন ক্ষমতার চেয়ারে বসার পরে রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান
রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? গরম মানে কাট করে ফোরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, তাহলে মাথা গরম করতো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা খানকা নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে আছে না নাই? খানকানে বসে বসে জিকিরি করে, লাফালাফি করে। পানির ভিতরে চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই ভণ্ড? যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওটা পিনা টাটকা শয়তান। সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। আজকে মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। বগুড়ার মহস্থান আপনারা চেনেন না? কথা কন। শেষ বৈশাখে 3 দিন ব্যাপী গাঁজার আসর, সুন্নি সাধুরা হাজির, এমন এমন চেহারা দেখে মনে হয় আস্ত শয়তান। কথা কয় না কেন? গাছার কলকিতে টান মারিয়া ধোঁয়া ছাড়তেছে বাজান গো আমার, এমন ধোঁয়া ছাড়ে মাজারে বসে এমন কায়দায় গাছাতে টান মারে। রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে মনে হয় ওর সে রান্নার চলছে। আছে না নাই ভণ্ড? আমার বাবার মাথার চুলে জ্বর, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। গাঁজা খাইতে খাইতে মোজদারি লাল বানাইছে, টসলে একবারে মুখকেও খুঁজে পাওয়া যায় না। ওর সুন্দরবনে বসলে বান্দরবনের কি অবস্থা? এরকম ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড পীর যেখানে, ওগুলো দরবারে যাদেরকে নারী পুরুষ পর্যন্ত একত্রে জিকির করতেছে, লাফাইতেছে, আছে না নাই? শোনেন নাই? শোনেন নাই? মহিলারা পর্যন্ত দরবারে যা গান গায়, ওই আমি পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে নাই, পড়ছে কার প্রেমে? লক্ষণ ভালো না খারাপ? এরকম ভণ্ড আছে না নাই? তালা বাবা, সালা বাবা, গানসা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, পায়খানা বাবা, পিস্তল বাবা, বাবার অভাব নাই। যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। কথা কন ঠিক না? মাজান গো লম্বা হবে, লম্বা করবো না। এরকম ভণ্ড সমাজে আছে না নাই? এই যে জিকির করা পার্টি আছে না নাই? আমাদের দেশে আর একজন বক্তা আছে, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, শুনছেন না? এ বাজান গো আমার, বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দাঈ শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর গোলাম, চমৎকার কথা বলেন, উম্মতের দরদি একজন আলেম। তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা। কথা বলেন না, এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজান গো আমার, শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়, যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, এ বাজান গো আমার, এই সমাজে ভালো মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে হুজুরে গুতাগুতি, কাদা ছড়াছড়ি, টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতে পারে না, এর চাইতে বড় দুঃখ আর নাই। এজন্য কি করবো বাজান গো আমার, কি বলবো দুঃখের কথা, এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে। আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে, এই দুঃখ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার উচিত যা করেছেন, ভুল করেছেন, জাতির সামনে ক্ষমা চেয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখান, তার মাধ্যমে যেভাবে এই সমাজে দ্বীনের কাজ হচ্ছে, তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিক্সা বিতরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন, সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয়, দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলেন ঠিক কি না? এখন বললে হবে না, তো আগে বলা লাগে, শুরুতে করে দিতাম। এখন কি 3 দিন তো এত অস্থির হয়েছেন, আরো তো আছে বক্তা। আমি এটা শুরুতে জিজ্ঞাসা করছিলাম।
না আমি জানি না, শুরুতে জিজ্ঞাসা করছিলাম তো আমার কাছে না আপনার করা লাগবে না, তখন আবার ফোন করে। এ ভাই একটা বাচ্চা ওঠেন, কে কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। মাহফিল তো চলবে, টেনশন নাই, আমরা ভয় পাই না। কথা ঠিক কিনা? হক কথা বলা লাগবে, আমরা কোনো বাতিল শক্তিকে ভয় পাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কথা বলে ঠিক কিনা? ভয় পাওয়ার দরকার নাই। আপনারা মাথা উঠাই না, বসেন বসেন বসেন। এই জন্য আজকে সমাজে দেখেন, এক বক্তার এক বক্তার বিরুদ্ধে কথা বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না। তাই বিষয় আপনার কেন এত লাফালাফি করা লাগে? আপনি বয়ান করেন, ওয়াজ করেন, কোনো সমস্যা নেই। আপনি কেন শাইখ আহমদুল্লাহর মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে, এরকম হাজারো হাজার আলেম দরকার আছে। কথা বলেন ঠিক? আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, আবার এটা নিয়ে আলোচনা হবে। আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না। সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি, নানান বক্তব্য দিয়ে সবসময় তো তিনি আলোচনায় থাকেন। সেদিন দেখলাম এক বক্তব্যে বলতেছে আমি 2.5 কোটি টাকার মালিক, তাইরি সাহেব বলতেছে। তো বলার পরে কিছুক্ষণ পরে আবার বলতেছে না আমি 2.5 কোটি টাকার মালিক। কেন বললাম? এটা শুনলে তো দুদক আসবে আমাকে ধরতে। তা উনি এখন বলতেছে আমার দেহে যে কিডনি আছে, এগুলো যে অনেক কিছু আল্লাহ দিছে, এই দিক দিয়ে আমি বলতেছি আমার দেহে 2.5 কোটি টাকার সম্পদ আছে। কি চালাক বক্তব্যের পেঁয়াজ কি! কথা কয় না কেন? ওই যে একবার ঢেলে দেই ভাইরাল হয়। কথা কোন ঠিক কিনা? উনি তো আছে জিকির, মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে না ওনার জিকির গুলো? এই যে যুবকেরা আবার এগুলোতে বাদ্যযন্ত্র দিয়ে ডিজে পাঠিতে আছে না, ডিজে পাঠিতে হিন্দুদের বিয়ের বাড়িতে পর্যন্ত তাহিরি ভাইয়ের গান মুর্শিদ আছে না। এই জন্য ভাই আপনার জীবনের ত্রুটিগুলো তালাশ করে। আপনাকে নিয়ে মানুষ টল করতেছে, আপনার এই ফেসটা কাইটা ওই যে এক পপুলার সিঙ্গার গান গাইছে সেখানে নিয়ে যা আপনাকে নাচাচ্ছে। এরপরে দেখলাম মাঠের ভিতরে ফুটবল খেলতেছে, সেখানে আপনার ছবি লাগাইতেছে। এগুলো নিয়ে আলোচনা করেন। আপনি কেন শাইখ আহমদুল্লাহ হুজুরের মতো এত বড় আলেমের পিছনে লাগছেন? কথা বলে ঠিক কিনা? তার কথা যদি কোনো ব্যাপারে আপনার কাছে ভুল মনে হয়, কোনো কথা যদি আপনার পছন্দ না হয়, তার সাথে সরাসরি যোগাযোগ করুন, দেখা করুন, সাক্ষাৎ করুন, চার দেয়ালের ভিতরে আলোচনা করে বিষয়টা নিয়ে সমাধান করবেন। কথা বলে ঠিক কিনা? যদি আপনি না বুঝতে পারেন, তাকে যা জিজ্ঞাসা করেন সে আপনাকে বুঝিয়ে দেবে। অথবা আপনার কাছে যদি বেশি জ্ঞান থাকে তাহলে তারে যা বুঝান যে আপনার এই বক্তব্য দেয়া ভুল। কথা কোন ঠিক কিনা? ঠিক এগুলো নিয়ে মামলা কেন করবেন? আলোচনা। আপনি কেন তাকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিবেন আর বলেন 48 ঘন্টা পরে যদি আমার এই কথা সে যদি ক্ষমা না চায়, তার বক্তব্য যদি ফিরিয়ে না নেয়, তাহলে আমি মামলা করব। আজকে শুনলাম মামলাও হয়ে গেছে। দুঃখজনক ঘটনা। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না এদেশের আর কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক। কথা বলে ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কথা বলে ঠিক কিনা? হক্কানি ওলামা ইকরামদের পক্ষে কারা কারা থাকতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম তাহিরি সাহেবকে বলবো, আপনি ক্ষমা চেয়ে মামলাটা প্রত্যাহার করে নেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের পিছনে লাগবেন না। তার মতো উম্মতের দরদি আলেম দরকার, যার মাধ্যমে দিনের প্রচার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সমাজে তাহলে মাজার নিয়ে যারা বসে আছে তাদেরকে কেউ টার্গেট করে না। যারা মাজারের জিকির করতেছে, বিভিন্ন ধরনের শিরকে যারা লিপ্ত আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআনের হক কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো হয়। কথা বলেন ঠিক কিনা? এইবার কবিরা যখন বলেছে আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এই কথা শোনার পরে ফেরাউনের মাথা গরম, টেনশনে পড়ে গেছে। আমানকে ডেকে বলে, হামান এই দিকে আয়।
নবীরা কি বলতেছে, আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার হামান ডেকে বলে, নেতা টেনশন নিবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, বাবার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাও? এইবার বাজান গো আমার, হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসা নামের ছেলের জন্মগ্রহণ হবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল আর সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এদিক খেয়াল করেন, জন্মগ্রহণ করবে শিশু সন্তান হিসাবে, এই কথা ভেবে তারা ছোট ছোট ছেলে সন্তান হইলেই জবাই করে, হইলেই জবাই করে। মুসা মাত্র কয়জন? আরো জোরে বলেন, মুসা মাত্র একজন। আরে জালেমেরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে দবিরাকে ডেকে বলা করত, দবিরা এইবার গবেষণা করে দেখো আমার পথের কাটা মুসা মরল না বাঁচল। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদি বনি ইসরায়েল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে না। বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়িয়ে পারো, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও, এলাকায় তল্লাশি চালাও, চিরণ অভিযান চালাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, মা ওইটা ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন মারহাবা। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালালেন, সার্চ করলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কিছু পালেন না। এইবার ফিরাউনের সেনাবাহিনী যখন চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে নিলেন, কে যেন ডেকে বলে ইলহামের মাধ্যমে, ও মুসার মা আর কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা, সিন্ধুকে একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানকে তোমার কোলে ফেরা দেব। বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, সিন্ধুক পাবে কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা বলে, মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক তো আমার দরকার। মিস্ত্রি বলে, মামার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলে চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা সারা বিপদে পরে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। বলেন মারহাবা। মুসা নবীর মা ডাইকা বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, পারিশ্রমিকের দামটাও নিবা না,
অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এবার মুসা নবীকে সিন্ধুকের ভিতরে তুলে দরিয়ার বুকে ভাসায় দেওয়া হলো। ভাই বলবো যেহেতু শুরু করেছি, ফিরাউনক সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে দম যাওয়ার দরকার আছে না নাই? ফিরাউনক সাইজ করে কারা কারা যাইতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আপনামান ইসলামের জন্য জানমাল কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি কখনো ডাক আসে আল্লাহর দ্বীনের বিজয় আনার জন্য, যদি কখনো ডাক আসে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, দুই হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? হাত তোলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করব, আমি ফেরাউনের ফাইনাল খেলা খেলে ওয়াকসুবে মারিয়া সাইজ করে যাব ইনশাআল্লাহ। দয়া করে কেউ ওঠা বসা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দেয়া, যে যা পারেন যতটুকু পারেন এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেয়েন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। মহিলা প্যানে লোক পাঠায় দেন। বারবার বলি, আগে বলালাম, শুরুতেই 2 মিনিট করে দিতাম, এত পাক না হলে সমস্যা। ভাই আমিও দিলাম, আপনারা দেন, সবাই দেন, সবাই একটু দেন। 2 মিনিট, এরপর আলোচনায় চলে। শুরুতেই বলেন, লোক আছে অর্ধেক চলে গেছে না, তাহলে এটা করা না করা মানে কালেমা পড়ে আমি 2 মিনিট কালেকশন করে দেবো। আমি তো আর আপনাকে ক্ষতি চাই না, আমার বললে করা লাগবে না, করা হয়ে গেছে। এ ভাই, এই যে লালবনিরহাটে মানুষের এই একটা সমস্যা, এরে বাবা টাকা দিলে দেন, না দিলে বসে থাকেন, যাওয়া লাগবে কেন? আবার যায়, এই ছেলে কিসের 1 নাম্বার বস, বেটা চলে বলে পেশাব লাগে, পরে পরে বাবা আধা ঘন্টা। আহা, ওয়াজ করতে আসছিলাম কিন্তু সময় দিলেন না। একটু বসেন ভাই, আমার হাতে 200, 500, 1000 টাকা দিলে তাড়াতাড়ি দেন, না দিলে দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি, সময় কম। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের ভিতরে লোকজন পাঠিয়ে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন, মা বোনদের বেশি করে দান করা দরকার। মা বোনের এই দেশের সরকার কথা কোন ঠিক কিনা? আপনারা পকেটে হাত দেন, 10, 20, 50, 200, 100, 500, 2, 5, 2, 4, 5, 10 হাজার, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করে, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দেন। ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই, দেন না, পকেটে হাত দেন। সভাপতি আপনি আগে দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে। না সভাপতি আজকের দিনে তো হক আছে আপনার। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে। এ ভাই দেওয়ার মতো আর কেউ নাই? আমার দোস্ত নাই, না করে দিলে মন খারাপ করবে। তো আগে বুঝে নিচ্ছি, আমাদের দিকে দেখবেন দিকে বাস হচ্ছে।
প্রথমে উঠলে এমনি যদি আমি তাদের 50,000 1 লাখ টাকা হয়ে যেত, না হলে 20,000 নেন বাবা, ব্যাগে রাখো, ব্যাগ কই। আচ্ছা ঠিক আছে, আপনারা পেট ভরে গেছে নাকি? যে হুজুর আজকে যা শুনছি দোয়া করে দেন, আগামীকালকে আবার আসবেন। আগামীকালকে আসবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, চমৎকার কথা বলেন। আমি তার আলোচনার ভক্ত, প্রিয় ভাইয়ের জন্য দোয়া করছি আগামীকালকের জন্য, আগামীকালকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। এরপরে শেষ দিনে আসবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী, চেনেন না? হ্যাঁ, সেই মাল। এরপরে যার মাধ্যমে আমি আজকে দাওয়াত নিয়েছি, আমার বন্ধু হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, তিনিও থাকবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমি। যত বক্তাকে আপনারা দাওয়াত দিয়েছেন কম বেশি সবাই ভালো বক্তা, এর মধ্যে খালি আমারই ভেজা, হ্যাঁ বুঝলেন না? কিন্তু আমি বললাম না, 10টায় যদি তুলে দিতেন প্রাণ ভরে ওয়াজ করা যেত। 10টা থেকে 12:30, 2.5 ঘন্টা নাকি কোন আর কিছু লাগে? কারণ 12টার পরে শ্রোতারা ওয়াজ শুনতে চায় না, কর্মজীবী মানুষ, মাঠে কাজ আছে না, ওয়াজ শুনলে পেট চলবে, কথা কয় না, ভুট্টার কাজ চলতে চাইছে। এই জন্য আসলে আমার বলার ইচ্ছে থাকলেও আমি আর বলতে চাই না। যতটুকু আলোচনা হয়েছে, বক্তা শ্রোতায় সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আসলে বুঝি না, শোনেন বিষয়টা হলো কি, আচ্ছা একটা বাজার যদি ভেঙে যায়, ভাঙ্গা বাজারে সব পাওয়া যায়, আপনারা এখন একটা মাহফিলের একটা মজমা, সেটা যখন একটু মানে কানায় কানায় পূর্ণ থাকে, ওয়াজ করতে ভালো লাগে। মাঝে মাঝে যখন গ্যাপ হয়ে যায়, তখন ওয়াজের যে ধার সেটা আস্তে আস্তে কি হয়, ডাউন হয়, কমে যায়। এই দোষ আমি আপনাদেরকে দিচ্ছি না, এই দোষ হলো সময়ের। এখন কেন রাত 9টা বাজলো না কেন? তাহলে আর সমস্যাটা হইতো না। কারণ এখন রাত বাজে 1টা, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজ গেল কই? এরকম হাজারো মাহফিলতে একটা ফজরের নামাজ হবে। এই জন্য সব দিক তাকায়া কথা বলতে হবে। আমি আর কষ্ট বাড়াতে চাই না, 2-3 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। শুধু সারসংক্ষেপ কথা একটু বলে দিয়ে যাই। এদিক খেয়াল করেন, ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের যে আলোচনা, এটা তো 2-1 ঘন্টার কথা না, অনেক বড় লম্বা আলোচনা। এমনও মাহফিল আছে আমি এই আলোচনা 3.5 ঘন্টা ধরে করছি, কথা বোঝেন না? এটা আমার ইউটিউবে আপনারা মুসা ফিরাউনের আলোচনা লিখে সার্চ দিলে আমার এই বয়ানটা পুরোটাই পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন বাজান গো আমার, এইবার সিন্ধুকটা ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেল। মুসা নবীর মা মেয়ে মারিমকে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। এবার সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকাল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। জোরে বলেন মারহাবা। এভাবে চলে, এক দল বলতেছে চলবে, আর এক দল উঠ। আমার ছেলে 10,000 টাকা দিয়ে পাঠাইছে, আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। মাশাআল্লাহ, আপনার ছেলের নাম কি? মাইদুল ইসলাম। মাইদুল ইসলাম ভাই 10,000 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। শোনেন ভাই, একদিক দিয়ে বলতেছেন হুজুর শুনবো, আর একদিক দিয়ে উঠবেন, তাহলে এটা বলার কোনো তামাশা, এটা তামাশা করা হচ্ছে। ভাই আমি এত শক্তি আমার নাই যে আপনারা মজাও করবেন আর আমি আলোচনা করব। ভাই আমার মাহফিলের অভাব নেই, কথাকে বুঝতে পারছেন? অনেক আশা নিয়ে পাটগ্রামে আসছিলাম। আপনারা কি আমাকে দেখছেন আপনাদের থানায়? আমি আসি না, কারণ আজ থেকে 14 সালের একটা ঘটনা। আমি পাটগ্রামে ওয়াজ করতে আসছিলাম। আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম ভাই 10টায় দেবেন, আসার পরে বলতেছে হুজুর 11টায় দেবে। আমি মানছি। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর 11টায় না 12টায় দেবে। আমি এটা আর মানতে পারলাম না। আমি তখন বললাম ভাই হয় মঞ্চে দেন, না হলে আমি চলে যাব। যে আমি গাড়িতে চড়ে রওনা করব, কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে আমার গাড়ির সামনে হাজির। তো কই গাড়ি ভেঙে ফেলে দেব, নাম। আর একজন গায়ে তুই নাম, কি কয় তুই নাম।
তাই আমি বললাম ভাই এখান থেকে আমি ঘরে যাব না, হয় মঞ্চে দেন, না হলে গাড়ি ভাঙে যা খুশি করেন, আমি ওয়াজ করবো না। তবে চল মঞ্চে দেব। এই কথা বলে মঞ্চে তুলে দিল রাত 12টায়, ওরা দেবে রাত 2টে। এই পাটগ্রামের ঘটনা। তা আমি এই কাহিনী হওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করিয়া দোয়া করে দিয়ে বলেছিলাম যে ভাই আর আপনাদের থানায় যেন আল্লাহ আমারে না নিয়ে আসে, আমি আর আসবো না। এই জন্য সেই 14-15 সাল থেকে অভিমান করে 24 সাল পর্যন্ত আসি নাই, আপনাদের থানায় ঢুকে নাই। হাতিবান্ধা, কালীগঞ্জ ওইদিকে আলোচনা করছি, খালি এই থানায় আসি নাই। কথা কি বুঝতে পারছেন? কারণ এই থানার মানুষেরা দাওয়াত নেওয়ার সময় এক ব্যবহার, আর বক্তা নিয়ে আসার পরে পুরোটাই হচ্ছে। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন 10টায়, আপনি তুলে দিলেন 11:30টায়, তাহলে কি ওয়াজ হবে? আপনি তো বক্তার বদনাম করবেন। এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেল, টাকা দিয়ে কি ওয়াজ হয়? এটা বোঝা লাগবে ভাই। টাইমটা অবশ্যই কর্তৃপক্ষের ভাইদের মাথায় রাখা লাগে। 3 দিন ব্যাপী মাহফিল, চমৎকার আয়োজন, তাই না? এটা বুক ভরা, মানে বিশাল একটা কমিটি আপনারা, কথা বোঝেন নাই? তো এই জন্য ওই পর থেকে আর আসি নাই। আজকের যে ব্যবহার, এরপরে আর না আসাই ভালো। কথা কি বোঝেন না? কমিটির ব্যবহার ভালো, ওইটা সমস্যা নাই, কিন্তু এই যে এলোমেলো পরিবেশ, এটাতে একটা বক্তার বদনাম হয়। এই লোক জমাইতে পারলো না, লোকজন থাকলো না, চলে গেল, কিন্তু আপনার তো টাইমটা দেখলেন না। তো যাই হোক, শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন। সিন্দুক ভাসতে ভাসতে কই গেল? ফেরাউনের ঘাটে। এবার সিন্দুকটা তুলে সেনাবাহিনী নেতার সামনে নিয়ে গেছে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, মারা হাওয়া কর। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে যাবেন। কথা কয় না? ওই টাকা নাই। একজন করছে হুজুর টাকা নাই, তার বিয়ে করারই দরকার নাই। বউকে আপনি বোরকা পরাইয়া, পর্দা করাইয়া যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা নাই, যেখানে সম্ভ্রান্ত ভদ্রলোকরা যায়। আপনার বউকে আপনি বোরকা পরায়, পর্দা করায় কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও বিবি তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বউকে নিয়ে আপনি বোরকা পরায়, পর্দা করায়া চিড়িয়াখানায় যাবেন, পিকনিক স্পট গুলোতে ঘুরবেন, ভালো ভালো জায়গায় যাবেন, বিনোদন করবেন, বাধা নাই। গুনাহ হবে তখন স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরিয়া সমুদ্রের সৈকতে নামে গোসল করবেন যখন। কথা কোন ঠিক না? কিন্তু বউকে পর্দা করাইয়া নিয়ে ঘুরলে গুনাহ হবে। পর্দা করা নফল না ফরজ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কি না? আজকে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। মা বোন যারা বসে আসছেন, মা আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরিয়া কোন নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা বিউটি পার্লারে সাজ দিয়ে উল্টা পাল্টা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করে যুবকদের মাথা খারাপ করিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, যুবক মহিলার দিকে তাকাই দিকে রাস্তা থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক কি না? এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য এটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। এই জন্য কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সামনে যখন সিন্দুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখা, হারে সিন্দুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন মারহাবা। এইবার ফেরাউন ডেকে বলে তরবারি আনো, জবাই করো। এইটা মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গ, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন একবার কাঠটা
কাঠটা নাই রেসরে বলে বিবি রে এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এমন কাঠটা দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে স্বামী গো এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। বলেন মারহাবা। এইবার ফিরাউন স্ত্রী কথা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, আমাদের পালক পুত্র হিসাবে এই ছেলেটাকে আমি মেনে নিলাম। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। এইবার আসিয়া বলে স্বামী গো শুধু সন্তান দিলে হবে না, এই সন্তানটাকে দুধ পান করার জন্য মহিলার প্রয়োজন। আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। এইবার সংবাদ প্রচার করা হলো, হাজার হাজার মহিলা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে। মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে বলেন মারহাবা। এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। এইবার 2জন লোককে পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল, মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে। একদিন বাজান গো আমার আসিয়া ডেকে বলে স্বামী সন্তানটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয়, বলে সামলাও। কথা কনে বাবা খারাপ হয়েছে একটা ডবল খারাপ, কথা কন ঠিক কিনা? বাবা হারামি, আমার পেট থেকে জন্ম নিয়েছে ডবল হারামি, বাবার কিছু সরে নাই, বাবাও জ্বালায় মারলো এও জ্বালায় মারলো, কথা কন ঠিক কিনা? সন্তান খারাপ হলে সব দোষ বাপের, বাপের কিচ্ছু সরে, কথা কয় না? বাপের মতোই জ্বালায় মারলো, কথা কন। আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো, সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর সন্তান খারাপ হলে সব দোষ বাপের। আছে না? তবে এই লালমনিরহাটের মা বোনেরা এগুলো বলে না, এগুলো সব মহিলা ভালো, সব রাবিয়া বসরি সব জান্নাত থেকে পালিয়ে আসছে, কথা কোন ঠিক না? এবার জানবো আমার সন্তান এইবার ফিরাউনের কোলে দিয়ে চলে গেল। মুসা নবীর চেহারাতে এত ফুটফুটে এত সুন্দর, ফিরাউন কাফের হওয়ার পরেও মায়া লাগছে সুমা খাবো। সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইছে, এমন একটা থাপ্পড় গালের মধ্যে কষি হাত দিয়ে বসায় দিছে। থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরা উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা বললে কি ইজ্জত থাকে? তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি তোদেরকে ডাকছি, যা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়া ডেকে বলে আসিয়া, এ আসিয়া তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে? বলে জানিস না রে আসিয়া, এ ছেলে মুসা ছাড়া কেউ না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন সবাই করি পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে ছেলে কি করেছে? বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন যখন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝা যায়, এই ভবিষ্যতে মুসা হবে। জোরে বলেন মারহাবা। এখানে আরো ঘটনা আছে, বলার সুযোগ নাই, একটু সংক্ষিপ্ত করে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যায় বলে কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, দেখেন না কিছু কিছু হাইব্রিড নেতা, কয় আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? ভাব নাই, ভাব নাই, আছে আছে।
বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার দেখে বলতেছে সব জায়গায় ফিরাউনের গরম দেখাস। এই কথা বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা খুশি। খুশিতে কিপ্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মাদাইনে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। এই ছেলেটার দিকে শক্তি আছে, শুধু শক্তি নাই, ছেলেটা এতটাই ভদ্র। আমরা দুইটা বোন একটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হইয়া কি পারে। এইবার শুআয়ব আলাইহিস সালাম রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নাত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। বাজান ও আমার এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহর পয়গাম্বার যখন তোর পর্বতে আসলেন, এখানেও ঘটনা আছে, বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেন। আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার দিকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও। যদি একটা মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মহিলা যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মহিলাকে কল দাও। মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, ভুল করে আপনার নাম্বারে কল দিছি। বলে ভুল করলে হবে না, নিবানু আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য রাখতেছে? কথা কয় না, এরকম আছে না নাই? যুবকরা মহিলার কথা শুনে পাগল হয়ে যাও। আজকে যুবকেরা মোবাইল নিয়ে সে পাগল হয়ে গেল। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? কষ্ট কর না কেন? বিরক্ত হচ্ছে? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে না? এ যুবক চরিত্র নষ্ট হচ্ছে না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে এ যুবক বলবো তাহলে একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কয় না? এ কার ভয়? প্রেম প্রীতি ভালোবাসা
বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? একটু জোরে বলেন মারহাবা। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? 20 বছর বয়স, নাক চিপলে মায়ের দুধ বের হবে। বাপক যা বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা যখন রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। আছে না? না, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। এ যুবক, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে ভালোবাসা পালিয়ে যা, বিয়ে করিস না। তোর প্রেম ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে পালিয়ে যাবে। পরে কপাল থাপড়াবি আর বলবি আফসোস, কেন যে প্রেম করে বিয়ে করলাম। কথা কয় না? এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে যুবকদের বাড়িতে বাড়িতে প্রেমের দাবিতে মহিলারা এসে অনশন ধর্মঘাট পালন করে। অমুক ছেলে বিয়ের প্রলোভন দেখাইয়া আমারে ভালোবাসা দিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আজকে এক মহিলা সরকারি চাকরিজীবী স্বামী ফেলাইয়া পরকীয়ার প্রেমিকের বাড়িতে এসে বলে আমারে বিয়ে কর। ছেলের মোবাইল বন্ধ। পাগলি কারে কয়? সরকারি চাকরি স্বামী তারে ছেড়ে ভাঙ্গা কুড়ে ঘরে মদন ধরবে। কত বড় পাগল, চিন্তা করে। আজকে পরকীয়ার কারণে এই দেশটা 6 লাখ। কথা বল ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেম। আর এদিক সেদিক যাব না, মানে কাল আসবেন না। আপনাদের মতি গতি কি, মানে আজকে শুনে শেষ, আর জীবনেও আর শুনবেন না। শোনেন, অনেক কথা বলার আছে। আসলে যে আলোচনা এখনো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, বুঝাইতে হবে। কথা কর ঠিক কি না? এই জন্য আমি আর কথাটা মানে কি বললি সামনে আরো অনেক কথা। কেবল তো ঘটনা শুরু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর পাঠানো মজেজা দেখাবেন, সেখান থেকে শুরু হবে। জাদুকররা কালেমা পড়ে মুসলমান হবে। এরপরে আরো ঘটনা আছে, এরপরে দরিয়া পার হওয়া, তারপরে মরা, অনেক কাহিনী, তাই না? কিন্তু শেষ কথাটা কি? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কে? কথা কয় না কেন? সে আল্লাহ আজও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, আর ডেকে বলে ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, পৃথিবীবাসীর জন্য ইতিহাস হিসেবে তোর লাশটা রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন না হতে চায়। আর যদি কেউ ফেরাউন হতে চায়, তারা যেন তোর লাশ থেকে, তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ পাক ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরে জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কি না? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা, এই শুটকি ফেরাউন দেখে মারে। এটা তো ফেরাউন না, এটা ফেরাউনের শুটকি। কথা কয় না কেন? শুটকি ফেরাউনক যদি আবেগের ঠেলায় জুতা মারে, সেটা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ল্যাংড়া মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফেরাউনকে পানি খাওয়ায় চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক
পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে, একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি দুই হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাজারো কষ্টের পথ পাড়িয়ে ঈমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। রবের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। নেক আমল করে জিন্দেগি সাজানো তৌফিক দান করুন। মসজিদের নামটা যেমন সুন্দর, আপনাদের ঈমান আল্লাহ তেমনি সুন্দর বানায় দেন। আগামী কালকের মাহফিল কবুল করেন, পরের দিনের মাহফিল আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, আয়োজক কমিটিকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইরা শোনেন, আমি যুগ উপযোগী আলোচনা করি। আপনারা জানেন, এই যে কতিপক্ষের ভাইরা কয় গজল বলেন হুজুর, নানান কথা। গজল বলা লাগতো না, ওয়াজের ফাঁকে ফাঁকে এমনি দুই সাইডে বলতাম, কিন্তু আজকে সময়ই নাই, মানে একেবারে সময়টা কম। এই জন্য শরীফুল ভাই আসবে, ওনার কাছ থেকে একটা গজল শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না? হ্যাঁ, অনেক গজল ছিল, আজকে বলার সুযোগ নেই। বললাম না বাজান, আর জ্বালায়েন না। না, এ তোমাদের জন্য তো ছিল, কিন্তু তোমরা তো সর্বনাশ করলে। টাকা চাইলে উঠে দৌড় মারলে, তোমরা আর শুনলে। টাকা দিবে না, বসে থাকো, তাই না ভাই? তখন তা মোটামুটি ছিল। যেই টাকা চাইছে উঠে দৌড় মারতেছে, জিলেপি কিনবেন, যান ঘুরে জিলেপিগুলো নিয়ে আসেন, আমরা সবাই খাই। আচ্ছা চলেন, শোনেন, বসেন ভাই, বসেন। এ ভাই মুসাফির, দোয়া কবুল হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করবো। কাল বৈশাখীর ঝড় থেকে আল্লাহ যেন দেশকে বাঁচায়, দোয়া করবো। এই বসেন, বসেন। আজকে খালি ভাইরাল হলে হবে না। সাকিব আল হাসানের নাম আপনারা শোনেন? এক ভক্ত সেলফি তুলতে গেছে, সেদিন মারছে কিন্তু। কথা খানে কেন? এক ভক্ত সাকিব আল হাসানের সেলফি তুলতে গেছে, ধাক্কা মারছে। বলে বেটা কেন সেলফি তুললি? পরে আবার সেই ভক্তের সাথে সেলফি তুলছে। আজকে আবার শুনলাম সাকিব আল হাসান যেই গাড়িতে চড়িয়ে বাড়ি যায়, 3 কোটি টাকা দাম। দেখেন, টাকাও আছে, খ্যাতিও আছে, অলরাউন্ডার সাকিব আল হাসান। কথা কয় ঠিক না? ভক্ত সেলফি তুলতে গেছে, ভক্ত থাপ্পড় মারতেছে। এরকম মাঝে মাঝে দেখা যায়, কোন নায়ক পিটাইতেছে, নায়িকা পিটাইতেছে, আছে না নাই? আবার এই দেশে মানে যা হয় খালি নিউজ। কই পরিমণি অবশেষে আবারও কন্যা সন্তানের মা হচ্ছে। আগে পরে আর কোনো নিউজ নাই। পরিমণি মা হচ্ছে, এইবার চিন্তা করতেছে এর আগে ছেলে হয়েছে, বাপ রাস খুঁজে পাওয়া গেছে, কিন্তু পরিমণির তখন স্বামী নাই, তাহলে মা হইলো কেমনে? মেয়ে সন্তানের মা হইলো কেমনে? অবশেষে নিউজের ভিতরে খালি শুধু লেখে পরিমণি মা হচ্ছে, কিন্তু পরিমণি যে একটা মেয়ে সন্তান দত্তক নিয়েছে সেটা আর লেখে না। কথা কয় না কেন? এই জন্য বাংলাদেশে আমরা হুজুকে বাঙালি, গুজবে বাঙালি, বোঝেন না? যা গুজব হয় এইটা খালি শুনি আর করি, আল্লাহ পায়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকদের জন্য স্পেশাল অনেক কিছু ছিল, আজকে বলার সুযোগ নেই। কথা কন? আরে না বাবা, দোয়া করে দেন। খাঁটি ভক্তগুলো আছে না, এরা তো ফজর পর্যন্ত থাকবে, এদের মতি গতি ভালো নাই। কথা কন? আচ্ছা কি গজল গাইবো কন? মায়ের পরকীয়ার, ওরে বাবা ছিল, বলার ছিল,
দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কি ছিল কিন্তু বলবো না আজকের যুবকেরা এগুলোর পাগল তাই না কথা কন নাকি আপনারা দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কথা কন নাকি দেখো পোলা পানের মন ফেসবুকে বাঁধা এখন দেখো পোলা পানের মন ফেসবুকে বাঁধা এখন সারা রাত চ্যাটিং করিয়া সময় দেয় রে কাটাইয়া মোবাইলে চ্যাটিং করিয়া সময় দেয় রে কাটাইয়া কথা বলে ঠিক কিনা মোবাইলের কারণে সব ঝামেলা যত ঝামেলা কথা কন না কেন এই মোবাইলের কারণে সর্বনাশ এই মোবাইলের কারণে গুনায় লিপ্ত হচ্ছে মোবাইলের ওজন কম কিন্তু গুনার ওজনটা অনেক বেশি কথা বলে ঠিক না এজন্য যুবক গোপনে প্রকাশ্যে ওই যে দরজা লাগাইয়া কম্বলের ভিতরে শুইয়া মোবাইলে কি কি ভিডিও দেখো কেউ না দেখলে দেখতেছেন কে এজন্য সাবধান হওয়া দরকার আছে না এজন্য যুবকেরা তোমাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলে যেতে চাইছিলাম কিন্তু ওই কথাগুলো কথার ভাষে আলোচনার প্রেক্ষাপটে কসমগুলো আসতো কিন্তু ওইদিকে আর যাবো না আমি আর কোনো কথা বাড়াচ্ছি না আমি বুঝতে পারছি আপনারা যে কায়দা বসে আছেন এই কয়টা মানুষ সারা রাত থাকতে চায় কয় হুজুর আপনি ওয়াজ করতে করতে মরে যান কবর এখানে দেব অতএব বাবা আমার কবর হওয়ার আপাতত সুযোগ নাই যেদিন মালিকের ডাক আসবে মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে তখন তো আমাকে বিদায় নিতেই হবে কথা বলেন ঠিক কিনা এই যে ভাইটা খুবই ভাই এই ভাইয়ের অনুরোধে শুধু মায়ের গজল একটা লাইন গাই রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তোরে কেসো মা বুকেতে জড়াই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয় কোথায় আছো মাওলায় আমার খুলে দাও দয়ার দুয়ার আদরের মানিক আমি বুকে ফিরে চাই তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই একটু জোরে কোন মারহাবা দোয়া ভাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين